এখন আমরা দেখব ভেক্টর অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে 6 নম্বর প্রশ্ন হচ্ছে ভেক্টর অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন, যেখানে আর একটা ভেক্টর দেওয়া আছে, পি দেওয়া আছে একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর দেওয়া আছে। তো গ নম্বরে বলছে যে এর মান কত হলে আর ভেক্টরের ক্ষেত্রটি সলিনয়েডাল হবে নির্ণয় করো। এর মান কত হলে আর ভেক্টরের ক্ষেত্রটি কি হবে? সলিনয়েডাল হবে। তাহলে কোন একটা ক্ষেত্র সলিনয়েডাল হতে হলে ওই ভেক্টরের ডাইভারজেন্স কি হতে হবে? শূন্য হতে হবে। কোন একটা ক্ষেত্র সলিনয়েডাল হতে হলে ওই ভেক্টরের ডাইভারজেন্স শূন্য হতে হবে, এটা হচ্ছে আমাদের শর্ত। তো আমরা একটু এই কথাটা অবশ্যই লিখে নিব যে ক্ষেত্রটি সলিনয়েডাল হলে আর ভেক্টরের ডাইভারজেন্স কি হবে? শূন্য হবে। তারপরে আমরা এটা লিখবো যে নাবলা অপারেটর ডট হচ্ছে আর ভেক্টর। তাহলে সলিনয়েডাল মানে হচ্ছে যে ভেক্টরের সলিনয়েডাল বের করব ওই ভেক্টরের সাথে নাবলা অপারেটরের ডট গুণন করব আর কি। ডট গুণন সমান সমান 0। তাহলে এখন নাবলা অপারেটর মানে কি? এটা মানে কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে যে নাবলা অপারেটর মানে হচ্ছে এরকম একটা চিহ্ন, যে আই, মানে এটা লিখবো যে ডেল ডেল এক্স আই প্লাস হচ্ছে ডেল ডেল ওয়াই জে প্লাস হচ্ছে ডেল ডেল জেড হচ্ছে কে প্লাস হচ্ছে কি ডেল ডেল জেড হচ্ছে কে। এখন অবশ্যই আপনারা আই জে কে এগুলোর উপর একটু ক্যাপ চিহ্ন দিয়ে দিবেন। আর আর যেটা আর মানে আমাদের বলা ছিল যে এ এক্স আই প্লাস হচ্ছে ওয়াই জে প্লাস হচ্ছে 2k সমান সমান হচ্ছে 0। তো এখন আমরা হিসাব করে দেখবো যে আমাদের কাছে কি আছে। তার মানে আয়ের সাথে আয়, জের সাথে জে, কের সাথে কে। আমরা ঝামেলা করবো না, আয়ের সাথে আয়, জের সাথে জে, কের সাথে কে গুণ করবো। তাহলে আমরা লিখতে পারি যে ডেল ডেল এক্স ব্র্যাকেটের ভিতরে কত এক্স হচ্ছে আই প্লাস হচ্ছে ডেল ডেল ওয়াই ইন্টু হচ্ছে ওয়াই ইন্টু জে প্লাস হচ্ছে সরি এটা তো 1 হয়ে যাবে, আই ডট আই মানে 1, জে ডট জে মানে কিন্তু আর লেখা লাগবে না, প্লাস ডেল বাই ডেল জেড আর এই পাশে কত 2 সমান সমান কত 0। এখন এইটা হিসাবের নিয়মটা হচ্ছে যে এটা হচ্ছে সাপেক্ষ। আমরা যার সাপেক্ষে করছি আর যাকে করছি তার ভিতর যদি সাপেক্ষটা থাকে, আমরা যার সাপেক্ষে করছি আর যাকে করছি তার ভিতরে যদি আমাদের সাপেক্ষটা থাকে তাহলে আমরা অ্যান্সার বের করে লিখতে পারবো। আর যদি সাপেক্ষ না থাকে তাহলে পুরোটা 0। আর যার সাপেক্ষে করছি আর যাকে করছি তার ভিতরে যদি সাপেক্ষটা থাকে তাহলে সেই সাপেক্ষ বাদ দিয়ে বাকি যা থাকবে সবগুলো হচ্ছে ধ্রুবক। তাইলে এখানে আমরা করছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে এইটাকে করছি, তাহলে আমাদের কাছে কি এক্স আছে? হ্যাঁ, এক্স এর সাপেক্ষে এক্স করছি, তার মানে এই এক্স এর জন্য হয়ে যাবে 1। তাহলে এক্স বাদ দিয়ে বাকি যা আছে সবগুলোকে ধ্রুবক। তাহলে এখানে কি ধ্রুবক? এটা কিন্তু ধ্রুবক। আর ডেল ডেল এক্স এর মান হচ্ছে 1। মানে বিষয়টা হচ্ছে এরকম, আমরা এখানে করছি হচ্ছে ডেল ডেল এক্স ইন্টু কত এক্স, আমাদের সাপেক্ষটা কি এক্স এবং যাকে করছি তার ভিতরে এক্স আছে। হ্যাঁ, তাহলে এক্স বাদ দিয়ে বাকি যা আছে সবগুলো হচ্ছে ধ্রুবক। তাহলে এ আছে, এ হচ্ছে ধ্রুবক। আর এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণের মান হচ্ছে 1, সুতরাং এখান থেকে কি আসবে? শুধু এ আসবে। তাহলে এখান থেকে আসলো এ প্লাস আমরা করছি কাকে? ওয়াই কে। ওয়াই এর সাপেক্ষে করছি ওয়াই কেই করছি, ওয়াই এর সাপেক্ষে করছি ওয়াই কেই করছি, তাহলে এর মান হচ্ছে 1। যার সাপেক্ষে করছি তাকেই যদি করি তাহলে তার মান হচ্ছে 1 প্লাস আমরা কার সাপেক্ষে করছি? জেড এর সাপেক্ষে। তাহলে এখানে কি জেড আছে? নাই। তাহলে এখানে জেড বাদ দিয়ে অন্য কিছু আছে, মানে যদি জেড নাই থাকে, যার সাপেক্ষে করছে যদি সেটা নাই থাকে তাহলে তার যে মান সেটা হচ্ছে 0। তার ইন্টিগ্রেশনের মান সরি তার ডিফারেন্সিয়েশনের মান কত? 0। তাহলে সমান সমান 0। তাহলে এখান থেকে লিখতে পারি যে অতএব a সমান সমান কত? -1, মানে প্লাস 1 পাশে গেলে -1। প্রশ্ন এটাই বলা ছিল যে a এর মান কত হবে। তাহলে a এর মান হচ্ছে 0। তাহলে এখন আমরা যে ঘ নাম্বারটা দেখবো, ঘ নাম্বারে যেটা বলা আছে, যে ঘ নাম্বার প্রশ্নে বলা আছে যে পি ক্রস কিউ ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল, এইটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দিতে বলছে। পি ক্রস কিউ ভেক্টরটি কি সেটা ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণনশীলতা কিসের উপর নির্ভর করে? তার কার্লের উপর। আমরা কিন্তু এটা জানি যে ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণনশীলতা তার কার্লের উপর নির্ভর করে। যদি কোনো ভেক্টরের কার্ল শূন্য হয় তবে ওই ভেক্টরটি কি হবে? অঘূর্ণনশীল ও সংরক্ষণশীল। যদি কোনো ভেক্টরের কার্ল শূন্য হয় তাহলে ওই ভেক্টর কি? অঘূর্ণনশীল ও সংরক্ষণশীল হবে, অন্যথায় ভেক্টরটি ঘূর্ণনশীল বা অসংরক্ষণশীল হবে। দেখ আমি আবারও বলছি, আপনার একটু কথাটা এইভাবে লিখে নেবেন যে যদি কোনো ভেক্টরের কার্ল শূন্য হয়, আমি লিখে দিচ্ছি তারপরেও, যদি কোনো ভেক্টরের কি হয়? কার্ল শূন্য হয় তাহলে ভেক্টরটি কি হবে? অঘূর্ণনশীল ও সংরক্ষণশীল। কি হবে? অঘূর্ণনশীল ও সংরক্ষণশীল। যদি কোনো ভেক্টরের কার্ল শূন্য হয় তাহলে ভেক্টরটি কি হবে? অঘূর্ণনশীল ও সংরক্ষণশীল। আর যদি কার্ল শূন্য না হয় তাহলে এটার উল্টোটা হবে, তখন কি হবে? ঘূর্ণনশীল ও অসংরক্ষণশীল।
তো যাক, এখন আমাদেরকে বলছিল যে পি ক্রস কিউ ভেক্টরটি কি, পি ক্রস কিউ এটা একটা ভেক্টর। তো আগে ফার্স্ট আমরা এটার মান বের করব, মান বের করলে এটা একটা ভেক্টর হয়ে যাবে, তখন সেই ভেক্টরটি কি অঘূর্ণনশীল নাকি ঘূর্ণনশীল তখন সেটা দেখবো। আগে ফার্স্ট আমরা পি ক্রস কিউ করি, তাহলে পি ক্রস কিউ এই দুইটার ক্রস গুণফল করতে হবে, তাহলে পি ক্রস কিউ মানে আই জে কি, এখন পি আর কিউ যে ভেক্টর এটা কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল, তাহলে পি তে যে মানগুলো দেওয়া ছিল, পি সমান কত বলা ছিল, পি সমান বলা ছিল 2i প্লাস 3j প্লাস হচ্ছে 4k, এটা ছিল পি ভেক্টরের মান। আর কিউ সমান যেটা বলা ছিল যে 4i প্লাস 4j মাইনাস হচ্ছে k, তাহলে i এর সহগ কত 2 প্লাস j এর সহগ হচ্ছে 3 প্লাস k এর সহগ হচ্ছে 4, p এর জন্য এখন q এর জন্য i এর সহগ হচ্ছে 4, j এর সহগ 4, k এর সহগ হচ্ছে -1। তাহলে এখন আমরা হিসাব করব। ফার্স্টে আমরা যেটা লিখবো যে আমরা ফার্স্টে যদি আই কিনেছি, যাকে নেবো তার সারি আর কলাম বাদ, যেহেতু আই কিনেছি তাহলে আয়ের সারি আয়ের কলাম বাদ দিয়ে আমরা বাকি উপাদানগুলো লিখবো। তাহলে বাকি থাকলে এই চারটা, কারণ আয়ের সারি এইটা আয়ের কলাম এটা, তাহলে সারি আর কলাম বাদ দিলে এই চারটা থাকছে। তাহলে -3 আর -1 গুণ করলে -3, সূত্রের মাইনাস 4 4 কত, এটা হচ্ছে 16। এখন মাইনাস জে, যখন আমরা জে কে নেব তখন জে এর সারি আর জে এর কলাম বাদ দিলে আমাদের কাছে এই দুইটা এই চারটা উপাদান থাকবে। তাহলে 2 আর -1 গুণন করলে কত আসছে, -2 আর সূত্রের -4 আর 4 গুণন করে হচ্ছে 16। এখন কে প্লাস কে, যখন কে কে নেব তখন কে এর সারি বাদ কে এর কলাম বাদ থাকছে হচ্ছে এই চারটা, তাহলে 4 দুগুণে কত 8 মাইনাস হচ্ছে 3 4 কত 12, হিসাব করে দিই কত আসে 16 17 18 19 -19j মাইনাস আর -18 আর এই মাইনাসে কত হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে 18j আর এখানে 8 এর থেকে 12 বাদ দিলে -4 কত -4k। এটা বের করলাম কিন্তু পি ক্রস কিউ এর মান, মানে এটা পি ক্রস কিউ ভেক্টর আর কি মান না, এটা জাস্ট একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর রাশি আর কি। এখন আমরা এইটারই কার্ল নির্ণয় করব। এখন কি করব যে পি ক্রস কিউ এর কার্ল নির্ণয় করব, এর কার্ল নির্ণয় করব। তাহলে কার্ল নির্ণয় সূত্র কি, নাবলা অপারেটরের সাথে ওই ভেক্টরের ক্রস গুণফল। তাহলে এটা হচ্ছে আমাদের নাবলা অপারেটর, নাবলা অপারেটরের সাথে এই ভেক্টরের কি ক্রস গুণফল, তাহলে পি ক্রস হচ্ছে কিউ, কারণ ভেক্টরটাই ছিল পি ক্রস কিউ। এটা হচ্ছে নাবলা অপারেটর, এটা একটা ভেক্টর আর এই পুরোটা হচ্ছে একটা ভেক্টর, এটার সাথে ক্রস গুণফল, মানে পুরোটা হচ্ছে একটা ভেক্টর। কেউ চাইলে এটাকে আর ধরে নিতে পারে, তখন সেটা লিখতে পারে যে নাবলা অপারেটর ক্রস হচ্ছে আর। কেউ চাইলে পি ক্রস কিউ কে আর ধরে নিতে পারে, তখন সে কি লিখতে পারে যে নাবলা অপারেটর ক্রস হচ্ছে আর। তো যাক, এখন এটা আমরা ক্রস গুণফল করবো, তাহলে একই ভাবে আই জে কে আর নাবলা অপারেটর মানে আমরা জানি যে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। তাহলে এখানে লিখবো যে নাবলা অপারেটরের জন্য ডেল ডেল এক্স বাই হচ্ছে ডেল ডেল ওয়াই বাই হচ্ছে ডেল ডেল জেড। পি ক্রস কিউ মানে যেটা পাচ্ছি সেটা লিখবো -19 আর এটা হচ্ছে 18 আর এটা হচ্ছে -4। তো এই পর্যন্ত আমরা লিখলাম। এখন আমরা যেটা করব যে আই আর যাকে নেব তার সারির কলাম কিন্তু বাদ দিতে হবে, তাহলে আই কে নিচে একই হিসাব, আয়ের সারি বাদ আয়ের কলাম বাদ, তাহলে এই চারটা থাকবে। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি যে ডেল ডেল ওয়াই -4 সূত্রে মাইনাস ডেল ডেল জেড 18 মাইনাস জে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম মাইনাস জে, আবার সেকেন্ড ব্র্যাকেট জে কে নিচ্ছি, জে এর সারি বাদ জে এর কলাম বাদ, তাহলে এই দুটো চারটা পদ থাকলো। তাহলে এখান থেকে লিখবো যে ডেল ডেল এক্স -4 সূত্রের মাইনাস ডেল ডেল জেড -19 প্লাস কে, কে পড়ে আছে প্লাস কে, তাহলে কে কে নিচে কে এর সারি বাদ কে এর কলাম বাদ, তাহলে এই চারটা পড়ে থাকবে। এখন এই চারটা নিয়ে কাজ করতে হবে। তাহলে কি লিখবো যে ডেল ডেল এক্স 18 মাইনাস ডেল ডেল ওয়াই -19। তাহলে এখন আমাদের হিসাবটা হচ্ছে যে আমরা ডেল ডেলের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে সাপেক্ষ, যার সাপেক্ষে করছি সেটা যদি আমাদের সমাধান মানে আমরা যাকে করব তার ভিতর থাকে তাহলে সমাধান করতে পারবো, আর যদি না থাকে তাহলে পুরোটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ওয়াই এর সাপেক্ষে করছি, এখানে ওয়াই আছে নাই, তাহলে এইটার ইন্টিগ্রেশনের মান সরি ডিফারেন্সিয়েশন, এটার ডিফারেন্সিয়েশনের মান কত 0, তাহলে 0 মাইনাস এটার জেড এর সাপেক্ষে করছি জেড নাই 0 মাইনাস জে, এক্স এর সাপেক্ষে করছি এক্স নাই 0 মাইনাস মাইনাস প্লাস, জেড এর সাপেক্ষে করছি জেড নাই 0 প্লাস কে, কে এর জন্য এক্স এর সাপেক্ষে করছি এক্স নাই 0 মাইনাস মাইনাস প্লাস, এই মাইনাস মাইনাস প্লাস, ওয়াই এর সাপেক্ষে করছি ওয়াই নাই তার মানে 0, তার মানে কি 0 আই ইনটু 0 মাইনাস জে ইনটু 0 প্লাস কে ইনটু 0, তার মানে সবগুলো মিলে কি 0 হয়ে যাবে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে পি ক্রস কিউ এর যে কার্ল সেটা হচ্ছে 0, যেহেতু এটা 0 তাহলে পি ক্রস কিউ ভেক্টরটি কি হবে, অঘূর্ণনশীল। কি হবে, অঘূর্ণনশীল ও সংরক্ষণশীল একই সাথে হবে। তাহলে আমরা লাস্টে লিখে দিব যে যেহেতু পি ক্রস কিউ বা এই ভেক্টরটি এই ভেক্টর ক্ষেত্রটির
পি ক্রস কিউ বা এই ভেক্টর ক্ষেত্রটি হচ্ছে অগুণনশীল, কারণ হচ্ছে এই ভেক্টর ক্ষেত্রটির কার্লের মান শূন্য, এই জন্য ভেক্টরটা অগুণনশীল। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লে লিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, আর যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।